এবার যেটা দেখাবো এম রাউন্ড ফাংশন কীভাবে কাজ করে। প্রথমে আমি এম রাউন্ড ফাংশানে গেলাম। এম রাউন্ডের মধ্যে আমি একটা নাম্বার লেখা আছে, নাম্বার একটা মাল্টিপল। আমি সাপোজ নিলাম 90, কমা দিয়ে নিলাম 16 নিলাম, 90 কমা দিয়ে 16 নিলাম। 16 নিয়ে আমি এন্টার মারলাম। কি দেখাচ্ছে? 96 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আমি এইটা আগে বোঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ 16-এর হাইয়েস্ট ভ্যালু কত? 16। আর 16-এর লোয়েস্ট ভ্যালু কত? 0। মধ্যিখানের ভ্যালুটা কত হচ্ছে তাহলে? 8। তাহলে এখানে কি আছে? এম রাউন্ডে কি লেখা আছে? 90 আর 16 হচ্ছে আপনার কি মাল্টিপল। তাহলে 16কে যদি করি তাহলে 16-র 500 লং কত আছে? 500 লং 80। আর 600 লং কত আছে? 600 লং 96। তাহলে মধ্যিখানের ভ্যালুটা কত? 16-র যেহেতু 8, তাহলে মধ্যিখানের ভ্যালুটা হচ্ছে 88। এবার আমার সংখ্যাটা কী নিয়েছি? আমি নিয়েছি 90। তাহলে 88 থেকে 90টা বেশি, তাই জন্য এটা ঝুঁকে যাচ্ছে কোন দিকে? 96-এর দিকে। তাই জন্য অ্যান্সার 96। যদি আমি এরম করতাম ইকুয়ালস টু এম রাউন্ড, 90-এর জায়গায় আমি করতাম 87, মানে 88 থেকে কম 87 করে আমি 16 করতাম। তাহলে অ্যান্সার কি হতো? যেহেতু 88 থেকে 87টা কম, তাহলে 16-র গুণিতক হতে হবে। 16-র গুণিতক হওয়া মানে হচ্ছে অ্যান্সার হবে 80। আরেকটা ইয়ে দিয়ে করি আমি, ইকুয়ালস টু এম রাউন্ড। আমি সাপোজ এখানে নিলাম 16 নিচে, তো এখানে নিলাম 90 কমা দিয়ে 15 নিলাম। তাহলে অ্যান্সার কী দেবে? 15 6 × 60 = 35। 15 × 6 = 90। 15 নিলাম না, আমি এখানে নিলাম 99 নিলাম। তাহলে অ্যান্সার কী দেবে? অ্যান্সার দেবে 105। কেন 105 দিচ্ছে আরেকবার বোঝাই। এখানে 15, এখানে মধ্যিখানটা কত হবে? 7.5। এখানে আছে 105, এখানে হচ্ছে 15 × 6 = 90, এখানে হচ্ছে তাহলে 105 মানে হচ্ছে 112.5 হচ্ছে মধ্যিখানটা। তাহলে এখানে আমি কি নিয়েছি? 112.5 না, সরি, 92 আর 7, 90 আর 7 97.5 হলো মধ্যিখানটা, 97.5। এখানে আমি কি নিয়েছি? এখানে নিয়েছি 99। তাহলে 97.5-এর থেকে 0.5-এর থেকে বেশি 99টা, তাহলে ঝুঁকে গেল কোন দিকে? 105-এর দিকে। অ্যান্সার 105। যদি আমি এখানে শুধু 97 নিতাম তাহলে অ্যান্সার কী দিত? 90। আশা করি বোঝা গেল। সুতরাং এটা হলো এম রাউন্ড। যদি আমি এখানে 97-এর জায়গায় শুধু 90 দিতাম, তার মানে 15 × 6 = 90, তাহলে এটা আর কোনো পরিবর্তন হতো না, 90 দিতাম। যদি আমি 90-এর জায়গায় আমি যদি 91 দিতাম, তাহলে কী আসতো? তাহলেও 90 আসতো। সুতরাং এই হলো এম রাউন্ড। আমি যদি এটা একটা ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে করি, এম রাউন্ড যদি করতাম এরকম 8.8 কমা দিয়ে 1.2, তাহলে কী হতো? যদি এরকম ক্ষেত্রে কোনো আসে, যদি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে পয়েন্ট উঠিয়ে দেবেন আপনি, যেহেতু দুটোর পরেই ইয়ে আছে। পয়েন্ট উঠিয়ে দিয়ে কী হচ্ছে? 88 আর 12, তাহলে 7 × 12 = 84। 7 × 12 = 84। 12-র মধ্যিখানটা কত হয়? 12-র মধ্যিখান হয় 6। আর এখানে আমার 7 × 12 = 84, 8 × 12 = 96। তাহলে 84 থেকে যদি 88 থেকে 84 বিয়োগ দিই, কত হচ্ছে? 4-এর ডিফারেন্স। তার মানে যদি হিসাব মতন কী হচ্ছে? 7 × 12 = 84, 84 আর 6 90 হচ্ছে মধ্যিখানের পয়েন্টটা, কিন্তু এখানে আছে কত? 88। তার অ্যান্সার কী দেবে? 8.4। সুতরাং এই হচ্ছে এম রাউন্ড। এর পরবর্তী
ফাংশনটা কি আছে, পরবর্তী ফাংশনটা আমি এখানে সাবটোটালটা আমি দেখাচ্ছি না, কারণ সাবটোটালটা অনেক খটোমটো। আমি পরবর্তী ফাংশন সামটা আমরা প্রত্যেকেই জানি, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। সাধারণত কী হয়, সাম 1, 2, 3 করলাম, তাহলে কী হবে, যোগফল দেখিয়ে দিল 6। এর পরেরটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে সাম ইফ ফাংশন করার জন্য আমি একটা তৈরি করলাম, 10,000, 20,000 আর 30,000। আমি একটা এরকম ভ্যালু নিলাম, এটাকে আমি ডিলিট করলাম। তাহলে আমাকে যদি বলা হয় যে সমস্ত, এখানে আমি কিছু নাম লিখলাম A, B, C, এটা ধরুন ABC এর স্যালারি। আমাকে যদি বলা হয় যে যতজনের স্যালারি 10,000 টাকার বেশি তাদের টোটাল সামেশান করো, শুধু সামেশান দেখাও, সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে সাম ইফ। তাহলে সাম ইফ কী করবো, সাম ইফে কী আছে, সাম ইফে আছে প্রথমে একটা রেঞ্জ আছে, আমি কোন রেঞ্জ থেকে দেখব এই রেঞ্জটা আমি মেপে নিলাম। ক্রাইটেরিয়া কি বলেছি, যে সমস্ত এমপ্লয়ির স্যালারি 10,000 টাকার বেশি তাদের সামেশান বের করো, তাদের স্যালারির সামেশান বের করো। তাহলে আমি এখান থেকে আমি খুঁজবো যে আমার ক্রাইটেরিয়াটা ম্যাচ করে কিনা। তাহলে রেঞ্জ হচ্ছে, এটাকে সিলেক্ট করলাম। ক্রাইটেরিয়া কী আছে, ক্রাইটেরিয়া 10,000-এর বেশি, কমা দিয়ে সাম রেঞ্জ কী হবে, সাম রেঞ্জ আবার এটাকেই সিলেক্ট করবো। আমি এই জায়গায় অন্য কিছু সিলেক্ট করতে পারি, কন্ট্রোল জেড। সাম রেঞ্জটা কী করবো, আমি এটাকেই সিলেক্ট করবো, কারণ এই রেঞ্জ থেকেই আমি সাম করব। যদি এখানে থাকে, এরকম যদি থাকে, এইটা বেসিক, এখান থেকে ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, আর দ্বিতীয় কোনো জায়গা থেকে সাম রেঞ্জ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে সেই রেঞ্জটা আমি সিলেক্ট করব। যাই হোক, এখন আমি যদি একখানাই রেঞ্জ নিয়েছি, তাই না, এটার মধ্যে থেকে আমি সাম রেঞ্জ বের করব। তাহলে 10,000-এর বেশি কী আছে, 20,000 আর 30,000। অ্যান্সার কী হবে, অ্যান্সার 50,000, দেখিয়ে দিল 50,000। সুতরাং এই হলো সাম ইফের কাজ। সাম ইফের কাজ সাধারণত এরকমও হতে পারে, এখানে এই ক্রাইটেরিয়া, এই রেঞ্জের থেকে আমি ক্রাইটেরিয়া সার্চ করব, আবার আলাদা একটা রেঞ্জ থেকে আমি সাম রেঞ্জ করব। ধরুন এখানে কোনো ভ্যালু আছে, আমি এখানে ভ্যালু লিখলাম কিছু, ধরো 20,000, 30,000 আর 40,000। এখান থেকে আমার সাম রেঞ্জ বের করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আমি কী করব, সেক্ষেত্রে আমি এটাকে আমি উড়িয়ে দেবো, উড়িয়ে দিয়ে এখানে সাম রেঞ্জ সিলেক্ট করে দিয়ে আমি এন্টার করলাম। সেক্ষেত্রে 70,000, 30,000, 40,000, 70,000 হয়ে গেল। সুতরাং এই হলো সাম ইফ। এর পরবর্তী ফাংশনটা কী আছে, পরবর্তী ফাংশনটা হচ্ছে সাম ইফস। সাম ইফের পরবর্তী ফাংশন হচ্ছে সাম ইফ। সাম ইফ খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন এবং এটা প্রচুর জায়গায় ব্যবহার করা হয়। সাম রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1, এরকম করে হবে। তাহলে প্রথমে সাম রেঞ্জ, আমি এখান থেকে সাম রেঞ্জটা করব। আমি সিলেক্ট করলাম, ধরো এই টেবিল থেকে আমি সিলেক্ট করলাম। এই টেবিলের মধ্যে কী আছে, এত কোয়ান্টিটি সোল্ড হয়েছে, মানে সেল হয়েছে। প্রোডাক্ট কী আছে, যে প্রোডাক্টগুলো আছে, অ্যাপেলস, আর্টিচক্স, এখানে প্রোডাক্টগুলো আছে এবং সেলস পার্সন হচ্ছে 1 নম্বর 2 নম্বর করে কিছু সেলস পার্সন দেওয়া আছে। আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কী আছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এর মধ্যে এই হলো ক্রাইটেরিয়া রেঞ্জ 1। আমাকে যদি কেউ বলে যে এ দিয়ে যে প্রোডাক্টগুলো স্টার্ট হচ্ছে এবং যে সেলস পার্সন 1, তাদের কোয়ান্টিটি কত হচ্ছে সেটা বের করো। তাহলে ক্রাইটেরিয়া কী আছে, এ দিয়ে যে প্রোডাক্টগুলো শুরু হচ্ছে, তাহলে এইটা হলো ক্রাইটেরিয়া রেঞ্জ, প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ। এখানে মাল্টিপল ক্রাইটেরিয়া রেঞ্জ থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে। আর সাম রেঞ্জটা এখানে একখানাই থাকবে। আমি এখান থেকে সাম রেঞ্জটা বের করবো, তাই জন্য এটাকে প্রথমে সিলেক্ট করেছি। তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জে কী বলেছে, ফার্স্টেরটা এ দিয়ে প্রোডাক্ট শুরু হচ্ছে, তাহলে এই ক্রাইটেরিয়া রেঞ্জ 1 সিলেক্ট করলাম, কমা দিলাম, এ দিয়ে স্টার দিলাম। আমরা সাধারণত জানি ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ব্যবহার করার জন্য আমরা স্টার ব্যবহার করি। আমি এটা অ্যাডভান্স ফিল্ডে আমি বলেছিলাম ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার কী।
কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জ টু হচ্ছে এইটাকে সিলেক্ট করলাম, কমা দিয়ে ক্রাইটেরিয়া টুটা কী আছে, ক্রাইটেরিয়া টুটা হচ্ছে যাদের 1, যারা 1, এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে এন্টার মারলাম, অ্যান্সার কি দেখাচ্ছে 20। তার মানে এ দিয়ে শুরু হচ্ছে অ্যাপেলস, এ দিয়ে শুরু হচ্ছে অ্যাপেলস, কিন্তু 1 নম্বর সেলস পার্সন কী আছে, অ্যাপেলসে 1 নম্বর সেলস পার্সন 5, আবার 8ই চকার্সে 1 নম্বর সেলস পার্সন 15, তাহলে 15 আর 5-এ 20, বাদ বাকি কোনো আর এ দিয়ে শুরু হচ্ছে না আর 1 নম্বর নেই। তার মানে যদি প্রশ্ন করে যে বি দিয়ে শুরু হচ্ছে এবং যাদের সেলস পার্সন 2, তাদের কোয়ান্টিটি কত সেল হয়েছে সেটা বের করো, তাহলে এক্ষেত্রেও সে একই রকমভাবে ইকুয়ালস টু সাম ইফস করে সাম রেঞ্জ, আমি এখান থেকে সাম রেঞ্জটা বের করব, কত কোয়ান্টিটি সেল করেছে, কমা দিয়ে সাম ইফস একটা জিনিস মনে রাখতে হবে, মাল্টিপল ক্রাইটেরিয়া সেট করা যায়। এখানে আমার যেহেতু দুখানা ক্রাইটেরিয়া আছে, যে বি দিয়ে শুরু হচ্ছে এবং 2 নম্বর সেলস পার্সন, তাহলে দুখানা ক্রাইটেরিয়া আমি এখান থেকে সেট করতে পারছি। এখান থেকে একটা ক্রাইটেরিয়া রেঞ্জ 1, এখানে কি বলেছে বি দিয়ে শুরু হচ্ছে, তাহলে করলাম, কমা দিলাম, সেলস পার্সন বলেছে 2, এখানে দিলাম 2 লিখলাম, করে এন্টার মারলাম 12, তাহলে বি দিয়ে শুরু হচ্ছে কি আছে 2, 12, শুধু একটাই আছে, আর কিছু নেই। যদি এরকম বলে যে এস দিয়ে শেষ হচ্ছে এবং 2 নম্বর সেলস পার্সন, তাদের কত সেল করেছে বের করো, তাহলে এখানে কি করব, এখানে বি স্টার করছি, এখানে বি স্টারটা কেটে দিয়ে স্টার ছোটো হাতের এস দিয়ে শেষ হচ্ছে বলেছে, এখানে এন্টার মারলাম, কত দেখাচ্ছে 52, তার মানে এস দিয়ে প্রচুর শেষ হচ্ছে, এই যে এস দিয়ে সব শেষ হচ্ছে, কিন্তু 2, এই যে আর্টিচক্স 2, 3, ব্যানানাস 12, 33 আর 12, 45 আর 3-এ 48, আর অ্যাপেলসের 4-এ 52, অ্যান্সার 52। সুতরাং এই হলো সাম ইফস। এবার যে আমি ফাংশানটি করব, সেই ফাংশানটি ম্যাথ অ্যান্ড ট্রিগের ফাংশন, সেটা হলো সাম প্রোডাক্ট। পরপর এই ফাংশনগুলো দেখব আমি। সাম প্রোডাক্ট কীভাবে কাজ করে, প্রথমে আমি একটা অ্যারে লিখলাম 1, 2, 3, তারপরে লিখলাম 2, 3, 4, তাহলে সাম প্রোডাক্ট প্রথমে আমি লিখলাম সাম প্রোডাক্টের সিনট্যাক্স কী আছে, সাম প্রোডাক্টের সিনট্যাক্স আছে অ্যারে 1, অ্যারে 2, অ্যারে 3, অ্যারে 1টা রিকোয়ার্ড, অ্যারে 2, অ্যারে 3টা অপশনাল। আমি প্রথমে এটুকুনি সিলেক্ট করলাম, তাহলে সাম প্রোডাক্ট মানে হচ্ছে যে করেসপন্ডিং অ্যারে থাকবে প্রতিটা 0 নম্বর ইন্ডেক্সের সঙ্গে, যদি আমার 3খানা অ্যারে থাকে তাহলে প্রত্যেকটা 0 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুগুলো গুণ হবে, বা 1 নম্বর ইন্ডেক্স গুণ হবে, 2 নম্বর ইন্ডেক্স গুণ হবে। এখানে যেমন 3খানা আছে, 0 নম্বর ইন্ডেক্স গুণ করার পরে তারপরে সামেশান হবে, তার মানে দ্যাটস মিন দ্য সামেশান অফ দ্য প্রোডাক্ট অফ অল ইন্ডেক্স নাম্বারস, অল করেসপন্ডিং ইন্ডেক্স নাম্বারস। আমি এখানে যদি প্রথমে একখানা অ্যারে নিয়ে কাজ করি তাহলে অন্য কোনো অ্যারের সঙ্গে গুণ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে সিম্পল কী হবে, সিম্পল এখানে যোগ হয়ে যাবে, 3 যোগ 2 যোগ 1, 6। এবার যদি আমি এরকম করি সাম প্রোডাক্ট, তাহলে আমি এখানে কি হচ্ছে, আমি অ্যারে 1 সিলেক্ট করলাম, কমা দিয়ে অ্যারে 2টাকে সিলেক্ট করলাম। এইমাত্র বলেছি, কি বললাম আমি এটা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, আমি একটু বলি, এইমাত্র কি বলেছি, আমার 2খানা অ্যারে আছে, তাহলে করেসপন্ডিং অ্যারের এটা 0 নম্বর এটা 0 নম্বর, অ্যারে 0 নম্বর, এটা অ্যারে 2-এর 0 নম্বর, এটা অ্যারে 1-এর 1 নম্বর, এটা অ্যারে 2-এর 1 নম্বর, এটা অ্যারে 1-এর 2 নম্বর ইন্ডেক্স, এটা অ্যারে 2-এর 2 নম্বর ইন্ডেক্স। তাহলে 0-র সঙ্গে 0-র গুণ হবে, কত হলো 2, এখানে কত হলো 6, এখানে কত হলো 12,
এবার এটার সামেশন হবে, তাহলে 12 আর 6 18 আর 2 20, অ্যান্সার কী হলো 20। ঠিক আছে, এবার যদি আরেকখানা নিই, এখানে 3 4 5, তাহলে অ্যান্সার কী হবে হিসাব মতন 3 দুগুণী 6 গুণ করলে কী হবে 3 দুগুণী 6, 6 একের গুণ করলে 6, তাহলে এখানে লিখি 6, এখানে লিখি 6, তারপরের ভ্যালুটা কী হয় 3 4 12 দুগুণী 24, এখানে লিখলাম 24, 4 5 20 আর 3 60, এখানে লিখলাম 60, তাহলে অ্যান্সার কী হবে সাম অফ প্রোডাক্টের অ্যান্সার হবে 60 24 84 আর 6 90। তাহলে আমি এখানে করি ইকুয়ালস টু সাম প্রোডাক্ট, প্রথমে একখানা সিলেক্ট করলাম, কমা দিয়ে আরেকখানা সিলেক্ট করলাম, কমা দিয়ে অ্যারে 1 অ্যারে 2 অ্যারে 3 সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম 90। আশা করি বোঝা গেল। তাহলে সাম অফ হোয়াট ইজ সাম অফ প্রোডাক্ট? সাম অফ প্রোডাক্ট বেসিক্যালি দ্য সামেশন অফ প্রোডাক্টস অফ অল করেসপন্ডিং অ্যারেস, প্রোডাক্টস অফ সেম ইন্ডেক্স অফ অল করেসপন্ডিং অ্যারেস, এটা হচ্ছে সাম প্রোডাক্ট। এরপরের এটুকুনি আমি এখান থেকে উড়িয়ে দিলাম কারণ হিজিবিজি হয়ে যাচ্ছে। এর পরেরটা কি আছে? পরেরটা বলছে সাম x2 my2 ইকুয়ালস টু সাম x2 my2। এটা কি বলছে? এটা বলছে সামস দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ারস অফ টু করেসপন্ডিং রেঞ্জেস অর অ্যারেস। তার মানে এটা কি বোঝাতে চাইছে? এটা একটা ফাংশন আছে, ফাংশন হচ্ছে সামেশন ব্র্যাকেটের মধ্যে x² মাইনাস y²। সিম্পল, মানে দুখানা অ্যারের করেসপন্ডিং অ্যারের যে ইন্ডেক্স নাম্বার আছে সেম ইন্ডেক্স নাম্বারের ভ্যালুর স্কোয়ারের বিয়োগফল তার সামেশন। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে এখানে অ্যারে এক্স বলছে, আমি অ্যারে এক্সটা সিলেক্ট করলাম, এখানে অ্যারে ওয়াই বলছে, আমি কমা দিয়ে অ্যারে ওয়াইটাকে সিলেক্ট করলাম, করে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। অ্যান্সার কী দেখাচ্ছে? -15। কীভাবে আসলো এটা আমি একবার দেখাই, এটাকে একটু নিচে টেনে নিই। হ্যাঁ, তার মানে প্রথমে হচ্ছে ফর্মুলাটা কি? সামেশন ব্র্যাকেটের মধ্যে x² মাইনাস y²। এখানে এটা এক্স প্রথম ইন্ডেক্স, এটা ফার্স্ট ইয়ারের প্রথম ইন্ডেক্স, এটা সেকেন্ড ইয়ারের প্রথম ইন্ডেক্স। তাহলে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, তাহলে 1 মাইনাস 4 করলে কত হয়? -3 হয়। একই রকমভাবে 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, তাহলে এটা কত হয়? -5। এরপরেরটা কি হচ্ছে? 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, -7। তাহলে সামেশন of the difference of the square for same index number of corresponding arrays। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 7 5 12 আর 3 15। যদি এখানে যদি এরকম করতাম, এখানে যদি করতাম 3 4 5, তাহলে অ্যান্সার দেখাতো -36। কারণ এখানে কি হতো? এখানে 3 3 9 আর 1, এটা হতো -8, এটা 2 2 4 4 4 16, এটা হতো -12, আর তাহলে 8 আর 12 দিয়ে 20, এটা 9 আর 5 25 16, 20 আর 16 36 অ্যান্সার। এর পরের ফাংশনটা কি আছে? পরের ফাংশনটা হচ্ছে সাম x2 py2। আগেরটা করেছিলাম কি? আরেকটা করেছি, আগেরটার ফর্মুলা ছিল হচ্ছে সামেশন x² মাইনাস y²। এটা উল্টো, এটা উল্টো, এটা হচ্ছে সামেশন x² প্লাস y²। তার মানে এখানে কি হচ্ছে? এখানে দুখানা সেম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর স্কোয়ারের যোগফল তার আবার সামেশন। তার মানে সামেশন অফ দ্য সামেশন অফ স্কোয়ারস অফ সেম ইন্ডেক্স অফ করেসপন্ডিং অ্যারেস। তার মানে হচ্ছে এখানে কি? 1 স্কোয়ার মানে 1, 3 স্কোয়ার মানে 9,
এখানে আমি এটাকে আগে মুছলাম। এখানে কি হচ্ছে, এখানে আসবে তাহলে কি 10, 2 দুগুণি 4, 4 4 16, আর 4 কত হচ্ছে এখানে 20, 3 3 9, 5 5 25, মানে হচ্ছে কত 34। তাহলে 34 আর 20-তে 54 আর 10-এ 64, তাহলে 64 অ্যান্সার হওয়ার কথা। এখানে আমি করি সাম x2 py2 ব্র্যাকেটের মধ্যে আমি অ্যারে এক্স সিলেক্ট করলাম, কমা দিয়ে অ্যারে ওয়াই সিলেক্ট করলাম, করে ব্র্যাকেট ক্লোজ করলাম। অ্যান্সার কী হলো 64। তাহলে এসে গেল, সিম্পল একেবারে। তাহলে সামেশন x2 py2 হচ্ছে কি, py2 হচ্ছে সামেশন অফ সাম অফ স্কোয়ারস অফ করেসপন্ডিং অ্যারেস, the sum of squares of same index number of corresponding arrays। একেবারে 64 অ্যান্সার। এর পরের ফাংশনটা কি আছে, পরের ফাংশনটা হচ্ছে সাম এক্স my2। এর মানে কি, এর মানে এর ফাংশনটা হচ্ছে সামেশন ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে যদি শুধু এইটুকুনি অংশ নিয়ে যদি করি, আমি এটাকে আগে উড়িয়ে দিলাম, এখানে আমি এটাকে উড়িয়ে দিলাম। তাহলে সাম এক্স my2 এর বলছে কি, সাম এক্স my2 এর বলছে সামেশন অফ সাবট্রাকশন অফ সেম ইন্ডেক্স নাম্বার অফ সামেশন অফ স্কোয়ারস অফ সাবট্রাকশন অফ সেম ইন্ডেক্স নাম্বার অফ করেসপন্ডিং অ্যারেস। মানে কি, মানে হচ্ছে এখানে 1 থেকে 3 বিয়োগ দিলে কত হয় -2, তার হোল স্কোয়ার কত 4। এখানে 2 থেকে 4 ভাগ দিলে বিয়োগ দিলে কত হয় -2, তার হোল স্কোয়ার কত 4। এখানে 3 থেকে 5 বিয়োগ দিলে কত হয় -2, তার হোল স্কোয়ার কত 4। তাহলে এখানে আমি কি লিখব, ইকুয়ালস টু, তাহলে অ্যান্সার কত আসছে 3 4 12। তাহলে সাম এক্স my2 ব্র্যাকেটের মধ্যে প্রথমে ফার্স্ট এটা অ্যারেটা, তারপরে সেকেন্ড অ্যারেটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, করে আমি এন্টার মারলাম, অ্যান্সার 12। তাহলে বোঝা গেল। তাহলে যদি সাম এক্স my2 বলে, সাম এক্স my2 ইজ বেসিক্যালি দ্য সামেশন অফ স্কোয়ার অফ সাবট্রাকশন অফ সেম ইন্ডেক্স নাম্বার অফ করেসপন্ডিং অ্যারেস। এবার যদি আমি আরেকখানা করি, এখানে যদি আমি এটা এরকম না করে আমি যদি এখানে 3-এর জায়গায় আমি লিখি 4 5 6, তাহলে কি হবে, তাহলে ইকুয়ালস টু, তাহলে কি দেখিয়েছে, তাহলে অলরেডি দেখিয়ে দিয়েছে 27। তাহলে কেমন আসছে, 1 থেকে 4 বিয়োগ দিলে 3 মানে 9, 2 থেকে 5 বিয়োগ দিলে 3 9, 3 থেকে 6 বিয়োগ দিলে 9, তা 3 9 27, অ্যান্সার 27। সবসময় মাথায় রাখতে হবে আমি যে 3টে ফাংশান এখানে ব্যবহার করছিলাম, ইকুয়ালস টু সাম x2 my2, x2 py2 আর সেম সাম এক্স my2, এই 3টে ফাংশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে 3টে ফাংশনের ক্ষেত্রেই আমাকে দুখানা প্যারামিটার ব্যবহার করতে হচ্ছে, একটা অ্যারে এক্স, একটা অ্যারে ওয়াই, মানে আমার দুখানা অ্যারে ব্যবহার করতে হচ্ছে। যদি দুখানা অ্যারে যদি সেম হয়, যদি দুখানা অ্যারে যদি সেম হয়, তাহলে সাম এক্স টু my2 আর সাম এক্স my2 দুখানার ক্ষেত্রে আউটপুট হবে 0। আমি একবার করে দেখিয়ে দিই, তাহলে বোঝা যাবে। আমি এখানে দুখানার ক্ষেত্রেই আমি সেম নিলাম, আর এইটাকে আমি এখানে উড়িয়ে দিলাম, ডিলিট। ইকুয়ালস টু, যদি আমি সাম এক্স টু my2 ব্র্যাকেট করে আমি যদি অ্যারে এক্স নিলাম, কারণ এই সাম এক্স টু my2 এর ফাংশানটা কি আছে, এর ফাংশানটা হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে আমি এখানে অ্যান্সার 0, তার মানে আমি এটা
একটা ফার্স্ট ইন্ডেক্স দিয়ে করি, এটার এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, এটার স্কোয়ার মানে 1, এটার স্কোয়ার মানে 1, বিয়োগ করলে কত হচ্ছে 0। আবার এটার স্কোয়ার মানে 1, 2 4, এটার স্কোয়ার মানে 4, বিয়োগ করলে কত হচ্ছে 0। তার মানে সেম ভ্যালু বিয়োগ করলে 0, তাহলে 3টে 0 যোগফল 0ই হবে। একই রকমভাবে যদি আমি এটা করি সাম এক্স my2, সেক্ষেত্রেও যদি আমি অ্যারে এক্স করি, এটার মানে কি, এটার মানে হচ্ছে সামেশন অফ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স মানে হচ্ছে, এখানে এক্স মানে প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম, কমা দিয়ে এটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম 0। তার মানে এটা কী বোঝাচ্ছে, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স মানে কি 1, এখানে ওয়াই মানে কি 1, 1 বিয়োগ করলে 0, এখানেও তাই 0, এখানেও 0, 3টের 0 স্কোয়ার করলে 0 আর যোগ করলে 0। সুতরাং মাথায় রাখতে হবে এই দুখানা ফাংশন সাম এক্স টু my2 আর সাম এক্স my2 দুখানা ক্ষেত্রেই যদি সেম অ্যারে না হয় তাহলে অ্যান্সার দেবে 0। কিন্তু যদি এটা দেওয়া হয় ইকুয়ালস টু সাম এক্স টু py2, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার 0 দেবে না, কারণ এর ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এর অ্যান্সার কখনো 0 হতে পারে না, কারণ এটা হচ্ছে দুখানা ইন্ডেক্সের স্কোয়ারের যোগফল, দুখানা ইন্ডেক্সকে স্কোয়ারের যোগফল। তার মানে এর ভ্যালু 28। এর পরের ফাংশনটা কী আছে, আমার মনে হয় এটাই লাস্ট ফাংশন। ট্যান আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, ট্যানেজ বলেছি আমি দেখাবো না, কারণ হাইপারাবোলিক কোনো কিছুই আমি দেখাবো না। লাস্টের হচ্ছে ট্রাঙ্ক। সাধারণত ট্রাঙ্কেট কীভাবে কাজ করে এটা আমাদের মাথায় রাখতে হবে। ট্রাঙ্কেটে কী হয়, ট্রাঙ্কেটে যদি কোনো ডেসিমাল নাম্বার থাকে, সেই ডেসিমাল নাম্বার যদি আমি ডেসিমাল নাম্বার উড়িয়ে দিতে চাই, সেক্ষেত্রে শুধু পূর্ণ সংখ্যাটা শো করবে। এটাই হলো ট্রাঙ্কেটের কাজ, মূলত ট্রাঙ্কেটের কাজ। আমি এখানে ট্রাঙ্ক লিখলাম, ট্রাঙ্ক লিখে আমি যদি 6.8 করি, কমা দিয়ে নাম্বার ডিজিটস আমি চাই না, আমি 0 করলাম, তাহলে কি হবে, তাহলে সাধারণত এটা এই ডেসিমাল ভ্যালুটাকে উড়িয়ে দিয়ে পূর্ণ সংখ্যাটা শো করবে। সেটাই হলো ট্রাঙ্ক, 6 শো করলো। এটা কিন্তু রাউন্ড না, রাউন্ড করলে কি হতো, এটা মধ্যিখানে হতো 6.5, 6.5-এর থেকে 6.8 বেশি, তাহলে ওটা নিয়ে যেত 7-এর দিকে। আমি কিন্তু ওটা রাউন্ড করছি না, ট্রাঙ্কেট করছি। ট্রাঙ্কেটে কী হবে, ডাইরেক্ট ডেসিমাল পয়েন্টটাকে উড়িয়ে দেবে, তাহলে অ্যান্সার হলো 6। আমি যদি আবার এরকম করি, ট্রাঙ্ক 7.2, 0 করলাম, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে 7। যদি আমি এরকম করি, শুধু ডেসিমাল পয়েন্ট থেকে ইন্টিজার শো করানোর ক্ষেত্রেই ট্রাঙ্ক ব্যবহার করা হয় না। ট্রাঙ্ক যেহেতু একখানা নাম্বার ডিজিটস দেওয়া আছে, আমি সাপোজ এরকম করলাম 6.85 করলাম, কমা দিয়ে 1 করলাম, মানে কি, মানে পয়েন্টের পরে একটা ঘর দেখাবে। এখানে কত আছে, পয়েন্টের পরে 2টো ঘর আছে, সুতরাং 2 নম্বর ঘরটাকে অমিট করে দেবে, শুধু অ্যান্সার দেখাবে 6.8। আশা করি বোঝা গেল। ট্রাঙ্ক মানে ট্রাঙ্কেট করবে, ট্রাঙ্কেট করা মানে হচ্ছে রাউন্ড না, সুতরাং যেটুকুনি অংশ আমি শো করতে চাইবো শুধু সেটুকুনি অংশই শো করাবে। এখনও যদি এরকম হয় ইকুয়ালস টু ট্রাঙ্ক 6.875, কমা দিয়ে 2, তাহলে অ্যান্সার কী দেবে, 6.87। এই হলো ট্রাঙ্কেট ফাংশন। সুতরাং ম্যাথ অ্যান্ড ট্রিক ফাংশনের আমি সবকটা, 2-1টা ফাংশন ছাড়া আমি সবকটা ফাংশনই দেখালাম। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক বাটন প্রেস করুন। যদি কোনো কমেন্ট করার দরকার পড়ে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করুন। যদি এখনও পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন যদি কোনো ভিডিও রিলিজ করি সেক্ষেত্রে নোটিফিকেশানটা আপনাদের ডিভাইসে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।